তোমার ব্যাপার হচ্ছে যখন তোমার 11 কেবি থাকলো, তুমি চাইছো যে 11 কেবিকে বাইপাস করে ডিজিতে তুমি সিস্টেম চালাবে, তাহলে তুমি কি করবে? প্রথমে ডিজি চালাবে। ডিজি কীভাবে চালাবে? এখানে আসলে ডিজি অপারেশন আসবে, ডিজি 1 স্টার, ডিজি 2 স্টার, তুমি যত চালাতে চাইবে তত চালাবে। চালাবার পর আবার হোমে যাবে, এসএলডিতে আসবে। এসএলডিতে এসে তুমি যখন ডিজিতে সিস্টেম দিতে চাইছো তোমার তখন ফরওয়ার্ড সিঙ্ক দিতে হবে। ফরওয়ার্ড সিঙ্ক দিয়ে দিলে তোমার অটোমেটিকলি সিঙ্ক হয়ে ডিজি স্টার্ট হয়ে যাবে, এসিবি অফ হয়ে যাবে, ট্রাফো এসিবি এখান থেকে অফ হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তখন তুমি ওখান থেকে গিয়ে ওটা 11 কেবিকে ট্রিপ মেরে দিতে পারো, না মারলেও অসুবিধা নেই। যখন বাইপাস হয়ে যাবে তখন হ্যাঁ হয়ে গেল। এটা একটা হলো। এবার ধরো তোমার ডিজি চলছে, 11 কেবি আসছে, তাহলে তোমাকে 11 কেবি লাইনে নিতে হবে। সেম প্রসেস, ধরো তোমার এখন ডিজি চলছে কিন্তু 11 কেবি তোমার লাইনে নেই, তখন তোমাকে রিভার্স নিতে হবে। মানে তুমি ডিজিটাকে রিভার্সে নিচ্ছ, রিভার্স নিলে সিঙ্ক হলো, অটোমেটিকলি ডিজি চালু হলো, তখন এইটা অফ হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আসে এখান থেকে অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে। আচ্ছা অফ যখন হয়ে যাবে তখন আমার কি করব? ডিজিতে চালু হয়ে গেল, এটা আমার অফ হয়ে গেল, তাহলে ওখান থেকে সেম প্রসেসে ট্রিপ মেরে দেবো।